বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী, মা ও বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আমাদের কাছ থেকে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন চলে গেল। এখন নাজাতের 10 দিনের মধ্যে 3 দিন চলতেছে। তাও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আজকে মাহে রমজানের 28 তারিখ, 28, 29, 30। এই 3 দিন আমরা যদি শ্রেষ্ঠ দামি জিকিরগুলো করি, আমাদের উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আমাদের রহমতের দরজা, রিজিকের দরজা খুলে দেবেন। আমাদের জীবনের সব দুঃখ, কষ্ট, পেরেশানি, অশান্তি সব দূর করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনে সুখ, শান্তি ও সম্মান দেবেন। আমাদের মনের ইচ্ছা পূরণ করে দেবেন। হাসরের ময়দানে মিজানের নেক পাল্লা ভারী করে দেবেন। তাই আমরা জিকিরগুলো জেনে নেব। প্রথম জিকির হলো, 1 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সবচেয়ে তার নেক আমলের যে পাল্লা অনেক বেশি হয়ে ভারী হয়ে যাবে। কিয়ামতের দিন লা ইলাহা আমল করা ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করবে এবং ওই ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, সে জান্নাতে প্রবেশ করবেই। আর তাই তো মৃত্যুর সময় সবাই কানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়। আর দ্বিতীয় হচ্ছে দরুদ পাঠ করা। দ্বিতীয় নাম্বার হলো বেশি বেশি করে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা। যদি কেউ জিকির হিসাবে বেশি বেশি করে দরুদ পাঠ করে, এটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতি তোমরা যদি একবার দরুদ পাঠ করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের 10 বার অনুগ্রহ করবেন। কোন দিক দিয়ে কীভাবে অনুগ্রহ করবেন তা তোমরা বুঝতে পারবে না। দরুদের আমল এমন একটা আমল, যে এই আমল করবে জীবনের সকল তার গুনাহ মাফ হয়ে যাবে। যে এই আমলটা করবে সকল পেরেশানি তার দূর হয়ে যাবে। দরুদ শরীফ দ্বারা দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়া সাথে সাথে কবুল করে দেন। বেশি বেশি দরুদ পাঠকারী ব্যক্তির সিরাতের পুল পার করা সহজ হয়ে যায়। 3 নাম্বার একটা শ্রেষ্ঠ জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো জান্নাতের ভান্ডার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একদিন বললেন, তোমাদেরকে আমি একটা জান্নাতের ভান্ডারের খোঁজ দেব। তখন এই জিকিরটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর 4 নাম্বার হলো ইস্তেগফার করা। ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় ইস্তেগফার পাঠ করতেন। যে ব্যক্তি পাঠ করবে, ওই ব্যক্তি সেই দিনে যদি বা রাতে যদি মারা যায়, তার সব গুনাহ মাফ হয়ে যাবে। কত বড় কথা! এবং বিনা হিসাবে সে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর 5 নাম্বার হচ্ছে ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। এটারও গুরুত্ব অনেক, এই জিকিরের গুরুত্ব। এই জিকির করলে ইয়া জিল জালালি ওয়াল ইকরাম, নেক অন্তর থেকে নেকভাবে যদি কেউ পড়ে 11 বার, 111 বার যদি কেউ পড়ে যদি পানিতে ফুঁক দিয়ে বাড়িতে ছড়িয়ে দেয়, বাড়ি বরকতময় হয়ে উঠবে এবং বাড়িতে বরকত হবে, দারিদ্রতা দূর হয়ে যাবে। আর ইয়া জিল জালালি ওয়াল ইকরাম পড়লে আল্লাহ রব্বুল আলামিন সাড়া দেন। এই দোয়া, আর কোনো দোয়া করার সময় এটা পড়ে দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। আর 6 নাম্বার হচ্ছে 6 নাম্বার হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটা আমরা দোয়া ইউনুস নামে জানি।
ইউনুস আলাইহিসসালাম নবী ইউনুস আলাইহিসসালামকে বড় মাছ গিলে নিয়েছিল। আর নবী ইউনুস আলাইহিসসালাম অসহায় হয়ে মানে প্রচণ্ড বিপদের মধ্যে পড়ে কষ্টের মধ্যে মানে মাছের পেটের ভিতর মানে বুঝতে পারা যাচ্ছে, মাছের পেটের ভিতরে এই দোয়াটি করেছিলেন, এই জিকিরটা করেছিলেন, লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার এই জিকিরটা পাঠ করেছিলেন। এই জিকিরটা পাঠ করার পরই আল্লাহ রব্বুল আলামিন তাকে মাছের পেটের থেকে জীবিত অবস্থায় সুস্থভাবে বের করে দিয়েছিলেন। যে কোনো প্রয়োজনে যে কোনো বালা মুসিবতে পড়লে, আমরা বড় ধরনের বিপদে পড়লে প্রত্যেকটা মুসলিমের উচিত এই দোয়াটা পড়া। কঠিন বিপদে এই দোয়া অন্তর থেকে পড়লে আল্লাহ রব্বুল আলামিনের গায়েবী সাহায্য পাওয়া যায়। 100 বার পড়তে হবে। প্রথমে দরুদ পড়তে হবে, আবার এটা পড়ে নিয়ে আবার দরুদ পড়তে হবে। এই দোয়া পড়ে আর দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করান আর কঠিন বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন উদ্ধার করে দেন। তাই বন্ধুরা, আমার মা ও বোনেরা সকলকে বলি, এই রমজান মাসে যা কিছু নেকি একটা করলে সেটা 7 গুণ নেকির সওয়াব পাওয়া যায়। আমাদের তো রোজা প্রায় রমজান শেষই হয়ে গেল, আর মাত্র আমাদের হাতে 3টে দিন, 3টে রাত 2টো রাত 3টে দিন রয়েছে যা আমরা বেশি বেশি করে এই যে ফজিলতপূর্ণ যে জিকির, এই জিকিরগুলো করব। আমরা পরচর্চা করব না, বেশি কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ব না। এই মানে রোজার মাস তো আমরা আবার সেই 1 বছর পর পাবো, এখন তো আর আমরা পাবো না। তাই আমাদের কপালে আবার রোজা আসে কি না আসে সেটা আল্লাহই জানেন। তাই আমরা বন্ধুরা বেশি বেশি করে এই জিকিরগুলো আমরা পড়ব, দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এগুলো পড়ার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।